এই দুনিয়ার বুকে, এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি আকর্ষণ শক্তি, যার প্রভাব বেশি, যার তাসির বেশি যদি আছে কোনো জিনিস, সেটা হচ্ছে কোরআন। কোরআন পড়তে গেলে মানুষের অন্তর গলে যায়, মম হয়ে যায়। এই কোরআন কিয়ামতের দিন মুমিনদের জন্য শাফাত করবে। একটু কিছুক্ষণ আমরা শুনবো যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, খুব জটিল গুরুত্বপূর্ণ বিষয়। যে কিছুক্ষণ আমি আপনাদেরকে কয়েকটা মানুষ ভাবি না, একজন যদি আমরা হেদায়েত পেয়ে যায়, কোনো এক মানুষের অন্তরে টাচ করে যায়, কোনো আয়াতের ভালোবাসা, কোনো হাদিসের ভালোবাসা, কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তো কিছুক্ষণ আমরা শুনবো। আজকে অনেক কানে শুনলাম, গজাল ফজাল সব শুনলাম, কিছুক্ষণ আমরা কোরআন হাদিসের কথা শুনবো। আমি কোনো সাথে ভাবি যে মনে হয় আমার শেষ আজকে কথা, মনে হয় আর সুযোগ পাবো না। বলে দিই কিছু কথা আপনাদের সামনে, ভালোবাসার কথা। যে ভঙ্গিমাতে, যে ভালোবাসা, যেভাবে আমি কোরআনকে বুঝতে শিখেছি, আমাকে কোন সাথে লাগে এই যে কোরআন হাদিস ছাড়া অন্য কথা ভালো আর লাগে না, অন্য কোনো কথা ভালো লাগে না। শুধু কোরআনের তেলাওয়াত, শুধু হাদিস, শুধু সাহাবায়ে কেরামের ভালোবাসা। মা খালারা, একটু আমার দিকে একটু তাকাবেন, একটু লক্ষ্য রাখেন। তো সর্বপ্রথমে প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, খুব জটিল গুরুত্বপূর্ণ বিষয়, বিশাল বড় বিষয়। সেটা হচ্ছে ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, কি কি কারণে ঈমান নষ্ট হয়। এই ঈমানকে বাঁচাতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উত্তম দল ছিলেন তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র ছিলেন তারা। এই ঈমানকে বাঁচাতে গিয়ে নিজের জানের পরোয়া করেননি, নিজের জান দিয়ে দিয়েছিলেন। আমরা সবাই জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কণ্ঠস্বর মিষ্টি ছিল, উনি আযান দিতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা কষ্ট দিত, আযাব দিত, আর বলতো ইসলাম থেকে ফিরে এসো, ইসলাম ত্যাগ করে দাও, ছেড়ে দাও। ওনার মুখে একটাই শব্দ ছিল, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই ঈমান ছাড়া যাবে না। তার মানে মুমিনের জীবনে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান। এই ঈমানকে কিভাবে আমরা বাঁচাবো, এই কয়েকটা পয়েন্টে কথা বলো, প্রত্যেক মানুষের দরকার। কানে তো অনেক কথা শুনলাম। এই ঈমানকে যদি বাঁচাতে পারি, উনি ঈমানকে বাঁচাবার জন্য সব কষ্ট বরদাস্ত করেছিলেন, যে আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই বেলালের মতো মানুষ শতটা যদি চলে যায়, চলে যাক, বরদাস্ত করে নেব, কিন্তু ঈমান ছাড়া হয়ে বিদায় হব না। আল্লাহ শব্দ যেন আমার মুখে থাকে, আল্লাহু আহাদ আহাদ, এই শব্দ উনি বলছিলেন। তাহলে কিছু কারণ আছে ঈমান নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তার আগে ছোট্ট ছোট দুটি কথা। আমরা সফর করি এই দুনিয়া থেকে, দিল্লি যাই, কলকাতা যাই, বোম্বাই যাই, তো কিছু সামান, কিছু খাবার দাওয়ার জিনিস, কিছু টাকা পয়সা পকেটে ভরে নিই। আজকে মোবাইলের জামানা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমরা করে রাখি। এটা আমরা সবাই জানি ভালোভাবে, এবং ভালোভাবে জানার বড় ভুলে আছি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ভুলিয়ে রেখেছে, কিন্তু আসলে আমাকে আপনাকে মনে রাখতে হবে, শয়তান প্রকাশ্য শত্রু ভুলিয়ে রেখেছে। এই দুনিয়া থেকে আমাদের অন্য দুনিয়া সফর করতে হবে। এটা সত্য না? সত্য। অনেক যুবক চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, আর কিছু হয়ে। আপনি মনে মনে ভাবছেন মা খালা যে আমি কয়েকদিন আরও থাকবো না, এই দুনিয়া থেকে আমাদেরকে সফর করতে হবে। তাহলে এই দুনিয়া থেকে যে আমরা সফর করব অন্য দুনিয়াতে, তাহলে এই সফরের রাস্তার জন্য সম্পদ কি করলেন, কি সফরের জন্য টাকা জমা করেছেন? এই সফরের জন্য কিছু টাকা সঞ্চয় করতে হবে, কিছু সম্পদ বেঁধে যেতে হবে। সেটা হচ্ছে আল্লাহর পথে খরচ করা। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এই মসজিদে আপনি দান করে দেন, যার যতটা শক্তি আছে, পাওয়ার আছে, ওই হিসাবে আখিরাতের সফরের জন্য।
আর একটি হাদিস, এই কথাটা মনে রাখতে না, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে ডেকে বলছেন আনফিক উনফিক আলাইক, সেই মুসলিমের হাদিস, যে তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে তোমরা খরচ করো, আমি তোমাদের পথে খরচ করো, তোমাদের জন্য আমি খরচ করব, আমি দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ গ্যারেন্টি নিচ্ছেন যে তোমরা আমার পথে খরচ করো, আমার রাস্তাতে খরচ করো, মসজিদ বানাতে গিয়ে খরচ করো, ভালো পথে খরচ করো, আমার দায়িত্ব, আমি তোমাদের হেফাজত করবো। আল্লাহু আকবার। মানুষ হেফাজত করতে পারে না কোনো কষ্ট। আমি হাদিস কোরআন পড়তে যে ভাবি, আর সত্যি এটা যে কোনো আমার সন্তানও হেফাজত করতে পারবে না, আপনার সন্তান আপনার হেফাজত করতে পারবে না, মা বাবা হেফাজত করতে পারবে না, আত্মীয় স্বজন পারবে না, সর্বশক্তিশালী আল্লাহ, হেফাজতকারীওয়ালা আল্লাহ, ওই আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে তুলতে হবে যে আল্লাহ তুমি আমার হেফাজত করিও, ওই আল্লাহ হেফাজত করবে, ওই আল্লাহ হেফাজত করবে। তাহলে যখন ওই আল্লাহ সত্যি আল্লাহ হেফাজত করবে, তাহলে এই অন্তরের সম্পর্ক ওই রবের সাথে হতে হবে। এতে যে একটা মজা আছে, একটা স্বাদ আছে, অন্য কোন জিনিসের স্বাদ নাই। কোনো কোনো সময় হালকা স্বাদ পাচ্ছি গজাল শুনে, আর কতগুলো জিনিস আমাদের মাঝে ঢুকে আছে। এই আমাদের কিছু খোরাফাত আমাদেরকে ধীরে ধীরে দূর করতে হবে, দূর করতে হবে, সুন্দর জিনিসের মধ্যে আসতে হবে।